আসসালামু আলাইকুম। সিম্পসন কার্টুনে আজ থেকে 10-12 বছর আগে দেখানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এমন ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছেন, টিকটকে বলেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এটা ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে স্পষ্ট দেখাই যাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব বক্তব্য দিচ্ছেন। তবে এটার বাস্তবতা কি? আসলেই কি সিম্পসন কার্টুন এমন কোনো বিষয় বলতে পারে যেটা ভবিষ্যতে ঘটবে? আমি প্রথমে এক বাক্যে বলে দিচ্ছি, না, এমন কিছু বলতে পারে না। তবে ডক্টর ইউনূস সাহেবকে যে সিম্পসন কার্টুনে আজ থেকে 10-15 বছর আগে দেখানো হয়েছে এটা 100% সত্যি। তবে কিভাবে দেখানো হয়েছে এটা একটু বুঝতে হবে। দেখুন, তারা যেই সিম্পসন কার্টুনের যে মূল যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একটা ভিডিও প্লে করে। আজ থেকে 10-15 বছর আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওর মধ্যে সে একটা ভিডিও প্লে করে, সেই ভিডিওটা বাংলাদেশকে ঘুরিয়ে দেখানো হয়। তার মধ্যে মানে বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তিকে দেখানো হয়, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ওই ভিডিওটা যখন বানানো হয়েছে তার থেকে আরও 5-7 বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নোবেল পুরস্কার পেয়েছে, যার কারণে সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, তাকে সারা পৃথিবীর মানুষ তখন চিনে। এই কারণেই বাংলাদেশকে দেখানোর সময়, বাংলাদেশকে প্রেজেন্ট করার সময় বাংলাদেশের একজন নোবেল বিজয়ীকে দেখানো হয়েছে। এটা সিম্পল। যদি কোনো দেশকে আপনি প্রেজেন্ট করেন, সেই দেশের সবচাইতে উন্নত যে মানুষটা, অর্থাৎ সবচাইতে যে পরিচিত মানুষটা, সেই মানুষটাকেই কিন্তু মানুষ চেনে বা সেই মানুষটার নাম বলেই সেই দেশকে প্রেজেন্ট করে। তো ঠিক এটাই হয়েছে। ওই ভিডিওটা এখন কেটে এনে ডক্টর ইউনূস সাহেব যখন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে, তখন এটাকে চালিয়ে দেওয়া হচ্ছে যে তিনি যে সরকারের প্রধান উপদেষ্টা হবেন, এটা নাকি আজ থেকে 12-15 বছর আগে সিম্পসন কার্টুন প্রেডিকশন করেছিল। তবে এটা 100% মিথ্যা কথা, এ কথার কোনো সত্যতা নাই। তাকে দেখানো হয়েছিল, এটা সত্য কথা। আর সিম্পসন কার্টুন আগেও যে প্রেডিকশনগুলো করেছে, ওগুলো তারা তো সবসময় যে প্রেডিকশনগুলো করে ওগুলো তারা সমালোচনা, আলোচনা, তারপর যে জিনিসগুলো দেশে বিদেশে ভাইরাল হয় ওই সব জিনিস নিয়ে বিবেচনা করে। তো যার কারণে কিছু জিনিস ঘটে যায়, ঘটে গেলে অনেকে বলে যে মিলে গেছে। আসলে সিম্পসন কার্টুনের কোনো ক্ষমতা নাই ভবিষ্যতের কথা বলার। যাই হোক, এসব যদি আপনারা কেউ বিশ্বাস করেন তাহলে কিন্তু ঈমান হারা হয়ে যাবেন।